মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এখন সকাল বাজে 10:30। আমি রেডি হয়ে গেছি, আমার পুরো ফ্যামিলিও রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না, চলো দেখতে থাকো ভিডিওটা। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে, আর তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। ক্যাব বুক করা হয়ে গেছে, 5 মিনিটসে আসছে, তাই জন্য আমরা গিয়ে রাস্তার মোড়টাতে যেয়ে দাঁড়াচ্ছি। তো ব্যাস উঠে গেছি ক্যাবে, আর মাকে আর ভাইকে দেখানো হয়নি, সেটা একটু পরে তোমাদেরকে নেমে দেখাচ্ছি যে ওরা কিরকম গেটআপে আছে। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তাহলে তোমরা গেস করতেই পারছো, হয় পার্ক স্ট্রিট না হলে সেন্ট পল ক্যাথিড্রালে এসছি। কলকাতায় যারা থাকেন বা কলকাতার আশেপাশে যারা থাকেন তারা মোটামুটি এই দুটো জায়গা তো 25শে ডিসেম্বর কভার করেই। হ্যাঁ, আমরা আজকে চলে এসেছি সেন্ট পল ক্যাথিড্রালে। তো এটা আমার প্রথমবার, আর চার্চটা দেখতে এত সুন্দর তোমাদেরকে কি বলবো। ক্যামেরায় তো এটা মানে কিছুই ক্যাপচার হয়নি, তোমরা যদি সামনাসামনি এসে দেখো এত সুন্দর লাগবে। আসলে কোনো জায়গায় ঘুরতে গেলে আমরা ব্লগাররা দেখিয়ে তো দিই সেই জায়গাটা, কিন্তু সামনাসামনি দেখার যে মজাটা, যে আনন্দটা, যে সৌন্দর্যটা, সেটা আসলে এই ক্যামেরায় আসলে ওঠে না, যে কোনো ক্যামেরাতেই। তারপরে আমরা চার্চের ভেতর ঢুকে গেলাম, কিন্তু চার্চের ভেতরে যেতেই এখানে সামনেই দেখতে পাচ্ছ সিকিউরিটি দাদা দিদিরা ছিলেন, তারা আমাকে ক্যামেরাটা অফ করতে বলেন, যার জন্য ভেতরের কিছু আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তাই অগত্যা এই জায়গাটা আর কিছু শুট করা হয়নি। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য আমরা ভেতরটা দেখে বেরোলাম জাস্ট। এবার বেরিয়ে দেখছি এটা একদম পেছনটা, কিন্তু আমরা সামনের দিকে কিভাবে যাব সেটা বুঝতে পারছি না। এখন মোটামুটি আমরা রাস্তা খুঁজে পেয়ে গেছি, সেই দিক দিয়ে যাচ্ছি, সামনের দিকেও চলেও এসেছি সামনের দিকে। দাঁড়াও, মা আর ভাইকে দেখাচ্ছি তোমার, যে হচ্ছে মা আর ভাইয়ের গেটআপ। চার্চের ভেতরের প্রেয়ারটা দেখে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম, আর এখানে দেখো সুন্দর করে সেই সময় রেগিস্থানের যে মানে যীশু খ্রিস্টের জন্মের সময় যে রেগিস্থানের যে পরিবেশটা ছিল, উটের পিঠে চড়ে মানুষ যেত, উটই ছিল তাদের প্রধান জন্তু, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য একটা কি বলবো যানবাহনের মতন। তো সেই জিনিসগুলোকে পোর্ট্রেট করা হয়েছে এখানে। প্রভু যিশুর জন্মের সময় যে আস্তাবলের যে চিত্রটা, তো সেটাও এখানে পোর্ট্রেট করা হয়েছিল। আর এখানকার গার্ডেনটা না খুব সুন্দর, একটু বাদে আমি তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটা এত সুন্দর যে কি বলবো এখানে। আর এখানে চলছিল সবার ফটো সেশন, আর এটা হচ্ছে এন্ট্রির মুখটা, আর এই যে দেখো এটা হচ্ছে গার্ডেন। সারা বছরই আই থিঙ্ক মেনটেন করা হয় এই জায়গাটা। এখন আমরা চার্চের থেকে বেরিয়ে যাচ্ছি আরও একটা জায়গায়। আজকে মোটামুটি ট্রাভেল ব্লগ তো হবেই, তো চলো দেখি সেই জায়গায় যাওয়া যায় কিনা। তারপরে আমরা গেছিলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে। এখানে টিকিটের প্রচুর লাইন ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল ভিতরে যে জায়গাটা দেখার সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আরও একটা জায়গায় চলে গেলাম। কোন জায়গায় একটু গেস করো তো, এখানে পজ করে নিচে কমেন্টে লেখো। আর এই যে দেখো প্রচুর খাবার দাবারের দোকান বসেছিল, আমার তো খালি মনে হচ্ছিলো এটা খাই ওটা খাই সেটা খাই। তো এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে, ভিক্টোরিয়ার রাস্তায় উঠে গেছি। দেখি চলো যাই। কত বড় লাইন, আমাদের সামনেও যত বড় লাইন, আর এই ভিক্টোরিয়াতে ঢোকার আগে কত বড় লাইন। তো কি আর বলবো, মনে হয়েছে যে গোটা কলকাতায় ভিক্টোরিয়াতে চলে এসেছে আজকে। এত লাইন দেখো, এটা ঠিক ময়দানের উল্টো দিক থেকে শুরু হয়েছে, আর এই দিকে দেখো আমাদের ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, ওই যে দেখো দূরে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে। 1.25 ঘন্টা মতন লাইনে দাঁড়াতে হয়েছে, তারপরে টিকিট পেয়েছি। ভাই ফাইনালি টিকিট কাটতে গেছে, আমি আর মা এখানে দাঁড়ালাম। আমাদেরকে লাইনের ওখান থেকে বলা হলো যে আপনারা এখানে যে দাঁড়ান গেটের সামনে, একজন কেউ ফ্যামিলি মেম্বার যে টিকিট কাটবে সে থাকলেই হলো। তো আমরা ফাইনালি এখানে বসে দাঁড়িয়ে আছি, এখন ভাই টিকিটটা কেটে আনলে তারপরে আমরা ঢুকবো। প্রায় 1.25 ঘন্টা মতন ওয়েট করে করে আমার তো অবস্থা খারাপ। আর ওই যে দেখো ভাই আসছে দূর থেকে টিকিট নিয়ে, মানে যুদ্ধ জয় করে মনে হচ্ছে। ওই যে দেখো খুঁজে পাচ্ছে না আমাকে, তা আমি তো হাত দেখিয়ে যাচ্ছিলাম। তারপরে যাই হোক ভাই এসেছে, আর এইখানে দেখো ঢোকার লাইনটা শুধু। এখানে যে কি হয়েছে হচপচ ভগবান জানে সেটা। তারপরে অ্যাট লাস্ট আমরা প্রবেশ করলাম।
ফাইনালি 1.25 ঘন্টা দাঁড়ানোর পরে আমরা ভিক্টোরিয়ার মধ্যে ঢুকতে পেরেছি। আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার ভেতরে। এইদিকে দেখো, এইদিকে গার্ডেন। যারা কলকাতায় থাকো তারা তো জানোই, অনেকে দূর থেকে এসেও দেখে। আর এই যে এইদিকের গার্ডেন। যারা কলকাতার বা কলকাতার আশেপাশে তারা তো হয়তো এসেছই, আর যারা মনে করো দূর থেকেও অনেকে আসেন, সেটা কোনো ব্যাপার না। যারা আসেনি তাদের জন্য এই ভিডিওটা। চারিদিকে সবাইকে খুশিতে দেখে নিজেরও মনটা বেশ ফুরফুরে হয়ে উঠছিল। সবাই একটা খুশির আমেজে ছিল, আর ছুটির মেজাজে তো ছিলই অবশ্যই। আর আমরাও বেশ ভালো কিন্তু এনজয় করেছি এইবারকার 25শে ডিসেম্বরটা। আমরা ভেতরে মিউজিয়ামটা দেখতে যাচ্ছি। আই থিঙ্ক ওখানে ক্যামেরা অ্যালাউড থাকবে না, ক্যামেরা অফই রাখতে হবে। যেমন চার্চের ভিতরে ক্যামেরা অফ ছিল, প্রচণ্ড রোদ, যার জন্য আমি তাকাতেও পারছি না। তো চলো দেখি ভিতরটা যদি দেখানো যায় তাহলে দেখাবো, আর যদি অ্যালাউড না থাকে তাহলে তো দেখাতে পারবো না। তাহলে বাইরের সবাই দেখাবো তোমাদেরকে। বাগানে কি বড় বড় গোলাপ ফুটেছে, দেখো কি সুন্দর লাগছে। ভিক্টোরিয়া একটা হিস্টোরিক্যাল প্লেস, এটা তো আমরা সবাই জানি। আর নিজে যখন একজন হিস্ট্রি স্টুডেন্ট, তখন সেখানে যেতে আরও বেশি ভালো লাগছিল। কেন কি অনেক জিনিস রিলেট করতে পারছিলাম, নস্টালজিক লাগছিল অনেকটাই। তো এখানে এটা যে শুধু হিস্টোরিক্যাল প্লেস এরকম তো নয়, এটা আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্য। প্রচুর ট্যুরিস্টরা মানে সারা বছর আমাদের এই সমস্ত জায়গাগুলো ভিজিট করে থাকে ভারতবর্ষের মধ্যে। তো সেখানে আমি কিছু মানুষের কথা বলতে চাই, যারা শুধুমাত্র একটা ফটো তুলে ফেসবুকে দেওয়ার জন্য বা একটা ইনস্টাগ্রামে দেওয়ার জন্য মানে কী যে করছিল আর কী যে করছিল না, এটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যেখানে লেখা আছে জিনিসগুলোতে টাচ করবেন না, সেখানে তারা বারবার টাচ করছিল একটা ভালো ফটো তোলার জন্য। তারপরে অনেকে বাচ্চাকে কেয়ার নিয়ে দেখছিল না, সেই বাচ্চা এসে হয়তো কোনো জিনিসের উপরে বাড়ি মারছে জলের বোতল দিয়ে, বা আরও অনেক ধরনের জিনিস দেখেছি। জায়গাটা এত পরিষ্কার, কিন্তু পাশাপাশি সেই জায়গাটাতে মানে স্প্লিট করে বা কোনো কিছু একটা করে জায়গাটাকে নোংরা করা হয়েছে। তো দেখুন সেখানে তো পরিষ্কার করার লোক হয়তো থাকবেন, কিন্তু আমার একটাই কথা যে এটা আমাদের দেশের ঐতিহ্য। তো যারা দেখতে যাচ্ছ একটু কেয়ারফুলি জায়গাটাকে দেখো, এনজয় করো। কি হিস্ট্রির জিনিস আছে সেইগুলোকে একটু এনজয় করো, জানার চেষ্টা করো সেই জিনিসগুলোকে। বাট নিজের একটা ফানের জন্য বা নিজের একটা কোনো কিছুর জন্য এই হিস্টোরিক্যাল জায়গাটাকে নষ্ট করো না। কেন কি অ্যাজ এ ইন্ডিয়ান আমাদের কিন্তু এটা দায়িত্বের মধ্যে পড়ে যে যেগুলো আমাদের ঐতিহ্যপূর্ণ জিনিস সেগুলো আমরা বহন করে বেড়াই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম অবধি। তো যাই হোক, এখানে দেখো এই ড্রেসটা দেখে আমার দারুণ লাগলো। এটা হচ্ছে তাতিয়া তোপির ড্রেস, উনি এটা পরতেন। এটা ভেবেই তো আমার কেমন লাগছে যে তার ড্রেসটা আমি একদম সামনাসামনি দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা ভীষণ সুন্দর ছিল। আর প্রচুর পেন্টিং ছিল এখানে, দেখো আগ্রার পেন্টিং, মানে তাজমহলের যে পেন্টিংটা সেটা ছিল। প্রচুর অয়েল পেন্টিং ছিল, এখানে একটা জাহাজ ছিল। আর এই পিয়ানোটাতে হচ্ছে কুইন এলিজাবেথ তার টিনেজ যে সময় পিয়ানো শিখতেন। এরপরেও আরও অনেক কিছু এক্সপ্লোর করেছিলাম, কিন্তু সব জায়গায় আসলে ক্যামেরাবন্দি করা হয়নি। মিউজিয়াম দেখা হয়ে গেছে, এখন বাজে 1:15, আমরা বেরোচ্ছি এখন এখান থেকে। আর এরপরে হয়তো একটু খাওয়া দাওয়া করবো আমরা। তো আমরা উঠে গেছি গাড়িতে, আর এখন একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, বাড়ি চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে গেছি। এখন বাজে ওই 5:15 মতন। আর রাস্তার মাঝখানে আর তোমাদের সঙ্গে ভিডিও করিনি, কেন কি আজকে গাড়ি পেতে প্রচুর ট্রাভেল হয়েছে। মনে করো তোমাদের সঙ্গে যখন আমি ক্যামেরা অফ করেছি, তারপরেও আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে 1 ঘন্টা মতন হেঁটেছি। হাঁটার পরে তারপরে একটা জায়গায় এসে ওই হলুদ রঙের যে ট্যাক্সিগুলো হয় সেগুলোতে উঠে তারপরে বাড়ি এসেছি। তারপরে আর তোমাদের সঙ্গে সেই জিনিসগুলো আর শেয়ার করা হয়নি। তো চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে। এইদিকে দেখো, ভাই এখানে কেক খাচ্ছে। এটা আমাদের ক্রিসমাস কেক। এই যে এই কেকটা আনা হয়েছে, এই যে দেখো এই চকলেট কেকটা আনা হয়েছে। ভাই প্রত্যেক বছরই চকলেট কেক আনে, কেন কি ও ভালোবাসে চকলেট কেক খেতে। মায়ের জন্য আনা হয়েছে এই ফ্রুট কেকটা, এটাও মনজিনিসেরই। এখন আমরা একটু টি টাইম এনজয় করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তার আগে মা কি করছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। কেমন কাটলো আজকের দিন? এখন মা কফি বানাবে, তার জন্য এই যে দেখো কাপ টাপ সব রেডি করে নিয়েছে। হ্যাঁ, চা কফি খেতে তো খুব ভালোই বাসি, জানোই তোমরা। সারাদিনে পেটে পড়েনি দানা পানি,
তো সেই জন্য আজকে মানে পুরো একদম ডাউন যাচ্ছে। যে সকালবেলায় আমরা সবাই একটু মুসলি খেয়ে বেরিয়েছিলাম, আমি মুসলি আর দই খেয়েছিলাম, আর মা আর ভাই তো ছাতু খেয়ে বেরিয়েছিল। তো এখন আগে আমরা চা বা কফি খাবো, এখন আমি কফি আর কেক খাবো, তারপরে রাতের বেলা দেখা যাক কিছু অর্ডার টর্ডার দেওয়া যায় কিনা, যদি হয় তাহলে তোমাদের সঙ্গে মানে সেটা শেয়ার করবো।